বদর প্রান্তে 3 দিন অবস্থান করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় বাহিনী ও মুশরিক যুদ্ধবন্দীদেরকে নিয়ে মদীনার পথে যাত্রা করেন। তার সঙ্গে মুশরিকদের থেকে পাওয়া ও নফল ও ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে কাবকে এর তত্ত্বাবধানে রাখা হলো। যখন তারা বদ্রিকে সফর অতিক্রম করলেন তখন মাজিদ ও নাজিয়ার মধ্যবর্তী একটি টিলার উপর অবতরণ করলেন। সেখানে বসে গনিমতে মাল থেকে এক পঞ্চমাংশ বাইতুল মালের জন্য রাখা, আর পরে বাকিটা সমানভাবে মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। মদীনায় ফেরার পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফাতে গিয়ে পৌঁছালেন তখন নওরোজ বিন হারেসকে সেখানে হত্যা করার নির্দেশ দিলেন। সে ছিল বদর যুদ্ধে মুশরিকদের পতাকাবাহী। তাছাড়া সে ছিল কুরাইশের দাগী অপরাধীদের একজন। ইসলামের ঘোর শত্রু ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দানের অন্য ও যে কারো তুলনায় অগ্রগামী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার শিরচ্ছেদ করেন। অথবা যখন তিনি ইরাকের দুইয়াতে গিয়ে পৌঁছান তখন উকবা ইবনে হাবিব মুহূর্তকে হত্যা করার আদেশ দেন। আমরা আগেই বলে এসেছি, ইসলাম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে কত বড় শত্রু ছিল। সে ছিল ওই ব্যক্তি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ অবস্থায় তার উপর উটের ছিদ্র ও পচা গলা দাড়ি ভুঁড়ি নিক্ষেপ করেছিল। এ ব্যক্তি একদিন তার চাদর দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস দিয়েছিল এবং তাকে হত্যা করে ফেলেছিল। সবাই যদি সবাই বলতো হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতে পড়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হত্যার আদেশ জারি করলেন তখন সে বলল, মুহাম্মদ আমার ছেলে সন্তানের দায়িত্ব কে নিবে? তিনি বললেন, আগুন। অতঃপর আসেম ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাকে হত্যা করেন। কারণ মতে তার হত্যাকারী ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। পেছনের দিনগুলোর প্রতি দৃষ্টিপাত করলে এই দুজন ইসলাম বিদ্বেষীর হত্যা করা ছিল সবাই অপরিহার্য দাবি, কারণ তারা শুধু যুদ্ধবন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষায় তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়। অভিবাদন প্রতিরীতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওযা নামক স্থানে এসে পৌঁছালেন তখন মদীনায় স্থানীয় মুসলমানগণ যারা দুর্জয়ের কাছ থেকে বিদায়ের খোঁজ খবরই শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর সম্ভাষণ জানানোর জন্য বের হয়েছিলেন। তার সঙ্গে এসে মুলাকাত করলেন। তখন সালমা ইবনে সালমা রাদিয়াল্লাহু তাদেরকে বললেন, এখন তোমরা কোত্থেকে সম্ভাষণ জানাতে এসেছ? আল্লাহর কসম, আমরা তো উটের মতো বড় বড় দানবদের সঙ্গে লড়েছি এবং পরিশেষে সেগুলো জবাই করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় মুচকি হেসে বললেন, ভাতিজা, এরা এ কওমের সর্দার ও স্থানীয় ব্যক্তিবর্গ। উসাদ বিন হুযাইর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনারা মালে ভূষিত করেছেন, আপনার চোখকে শীতল ও তৃপ্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনাকে শত্রুর মুখোমুখি হতে হবে
এই কথা ভেবে আমি বদর ময়দানে না গিয়ে মদিনায় রয়ে যাইনি, বরং আমি ভেবেছিলাম যে তারা বাণিজ্য কাফেলা, আমি যদি জানতাম সে আপনি শত্রুর মুখামুখি হতে যাচ্ছেন, তবে আমি কখনো রহে যেতাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সত্য বলছো। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে মহানায়কের ভূমিকায় মদীনায় প্রবেশ করলেন। মদীনার ও আশেপাশে ইসলামের শত্রুরা তাহার প্রত্যাশিত এই সাফল্য দেখে ভয়ে কম্পমান ছিল। শত শত বনি আদম ইসলামের ছায়াতলে আশ্রয় দিল। এই সবাই প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিল। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও তার সঙ্গী মুনাফিকরা তার মদিনা আগমনের একদিন পর মদিনায় উপনীত হলো। তিনি তাদেরকে সাহাবে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। দেওয়ার সময় সকলকে বলে দিলেন, বন্দীদের সঙ্গে উত্তম সদাচরণ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পৃথিবীর খবর ও ইতিহাসের এক নতুন পর্বে অবতরণ করেছিলেন। এ নির্দেশের ফলে দেখা গেল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে রুটি খাওয়াতেন, আর নিজেরাও খেয়ে থাকতেন কেবল খেজুর, কারণ সর্বদা তাদের এর মনে যে কথাটা বিরাজমান ছিল তা হলো এটা নবী দোহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। যুদ্ধবন্দীদের ফয়সালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদীনায় পৌঁছে সাহাবে কেরামের সঙ্গে যুদ্ধবন্দীদের ব্যাপারে মশওয়ারা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তো আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী ও জাতি ভাই। আমার মতে আপনি তাদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করুন, তাহলে মুক্তিপণের অর্থ ইসলামের জন্য ব্যাপক শক্তি ও বলের কারণ হবে। অপরদিকে আল্লাহ যদি কোনদিন তাদের হৃদয়গুলিকে হেদায়েতের আলোক বালায় উদ্ভাবিত করে দেন, তবে তারা তো আমাদের পক্ষেই শক্তিতে পরিণত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন, খাত্তাবের বেটা, তোমার কি মত? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম, আমার মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত ঠিক বিপরীত। আমার মতে অমুকের কে তিনি নিজের এক আত্মীয় নাম ধরে আমার হাতে সমর্পণ করুন, আমি তাহাতে শিরচ্ছেদ করব। আলী তাহাতে আকিল ইবনে আবি তালিবকে অর্পণ করুন, সে তার ঘাড় উড়িয়ে দিবে। আপনার হাতে তার অমুক বাহিরকে তুলে দিন, তাকে হত্যা করবে। এতে করে আল্লাহ তাআলা জানাবেন মুশরিকদের প্রতি তাদের অন্তর কতটুকু শিথিলতা কিংবা নমনীয়তা দেয়। আর এরা তো ওই তখন মুশরিকের দলপতি নেতা ও সর্দার। উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু বকরের মতটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ফুত করে হয়েছিল, তাই তিনি আমার মত গ্রহণ না করে তাহার মত অনুসারে তাদের থেকে মুক্তিপণ দিয়েছিলেন। তিনি বললেন, পরের দিন সকালে আমি যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তখন আবু বকরও তার সঙ্গে বসা ছিলেন। আমি দেখলাম তারা উভয়ে কাঁদতেন। বললাম, ইহা রাসূলুল্লাহ, আপনি ও আপনার সঙ্গী কেন কাঁদতেন? আমাকেও বলুন, যদি আমার কান্না আসে তবে কাঁদবো, আর যদি না আসে আপনাদের কান্না দেখে কাঁদবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণের কারণে তোমার সঙ্গীদের উপর যাহা অবতীর্ণ হয়েছে তার জন্য খাঁটি। এরপর তিনি এর নিকটে একটি গাছের দিকে ইশারা করে বললেন, আমার কাছে তাদের উপর আসমানি আযাব ও আরো কাছ থেকে দেখানো হয়েছে। সূরা আনফালের ৪৪ থেকে ৪৮ নম্বর
আয়াতে বলা হয়েছে নবীর পক্ষে উচিত নয় বন্দীর দিগকে নিজের কাছে রাখা যতক্ষণ না দেশময় ও প্রচুর রক্তপাত ঘটাবে। তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ তার আখেরাত, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী ও হিকমতওয়ালা। যদি একটি বিষয় না হতো ও যাহা পূর্ব থেকে আল্লাহ লিখে রেখেছে তাহলে তোমরা যা গ্রহণ করেছো সেজন্য বিরাট আযাব এতে পৌঁছাতো। এখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য সে সম্পর্কে পবিত্র কোরআনের তাফসীর বিশেষজ্ঞগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কারো মতে হলো আল্লাহ তাআলা অতঃপর তোমাদের ইচ্ছা চাইলে মুক্তিপদ গ্রহণ করতে পারো অথবা এমনিতে ছেড়ে দিতে পারো। এখানে যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপদ দেওয়া অনুমতি দেওয়া হয়েছে এ কারণে তাদের উপর আযাব আসেনি, তবে তাদেরকে তিরস্কার করা হয়েছে এজন্য যে তারা যুদ্ধের ময়দানে তাদের কটুকাটা করার আগেই তাদেরকে বন্দী করেছিল। কেউ কেউ বলেন বরং উল্লেখিত আয়াতটি পরবর্তী সময় নাযিল হয়েছে, আর আগের আয়াতে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ জ্ঞানে যাহা রয়েছে যে নিকট ও ভবিষ্যতে গনিমতের মাল তাদের জন্য হালাল করে দেওয়া কিংবা বদরযুদ্ধে অংশগ্রহণকারীদের ভূত ও ভবিষ্যৎ সকল পাপ মোচন করে দেওয়া হবে। তাদের উপর সর্দারেরা রহমত ও অনুগ্রহের এক বিশাল নজর থাকবে। যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এর মত অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল এজন্য যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপদ গ্রহণ করা হলো এবং বাদীদের মুক্তিপদ ধার্য করা হয়েছিল তারও 3000 থেকে শুরু করে 1000 দিরহাম পর্যন্ত। তাছাড়া মক্কাবাসীরা লেখাপড়া জানত কিন্তু মদিনাবাসীরা লেখাপড়া জানত না, তাই সিদ্ধান্ত দেওয়া হলো যে মুক্তিপদের অর্থ আদায় করতে সক্ষম নয় সে মদিনার আনসারদের 10 জন সন্তান পড়াবে। যখন তারা লেখাপড়া মোটামুটি শিখে নিবে তখন এটাই হবে তার মুক্তিপদ। কয়েকজন বন্দী উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ করে কোনো বিনিময় ছাড়াই মুক্তি দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মুতালিব ইবনে হানতাম, সাইব ইবনে আবি রফায়া, আবু ইদাদা জুবারি। এ ব্যক্তি উহুদ যুদ্ধে বন্দী অবস্থায় নিহত হয়। এর বিবরণ পরে আসবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা আবুল হাসকেও বিনিময় ছাড়া মুক্তি দেওয়া হয়েছিল। তবে তথ্য ছিল এই যে সে মক্কায় পৌঁছেই নবী নন্দিনী জয়নব রাদিয়াল্লাহু মদিনায় পাঠিয়ে দিবে। জয়নব রাদিয়াল্লাহু তার মুক্তিপদ স্বরূপ দেব সম্পদ পাঠিয়েছিলেন। তার মধ্য নিজ মাতা খাদিজা রাদিয়াল্লাহু এর দেওয়া একটি গলার হার ছিল। বিবাহের সময় তাকে তিনি সেটা উপহার দিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও দেখতে পেয়ে দারুণ প্রভাবিত হলেন। তার হৃদয় ও জোয়ার বেগে প্রবল উত্তোলিত চোখে অশ্রুবাণ জাগলো। তিনি সাহাবে কেরামের কাছে আবুল আসকে এমনিতেই মুক্তি দেওয়ার আবেদন করলেন, সবাই তাকে সম্মতি দিল। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শর্ত করে দিলেন যে মক্কায় পৌঁছে জয়নবের রাস্তা ছেড়ে দিতে হবে। তার উপর শর্ত ছেড়ে দিতে হবে। সুতরাং সে মক্কায় পৌঁছে ওয়াদা অনুযায়ী কাজ করলো। জয়নব রাদিয়াল্লাহু হিজরত করে মদিনায় চলে এলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেস ও একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু ফোন করলেন তাকে নিয়ে আসতে। তাদেরকে বলে দেন
তোমরা ইয়াজাজা ইত্যাদি চলে যাবে, সেখানে তোমরা জয়নাবে সাক্ষাৎ পাবে এবং তাকে দিয়ে মদিনায় চলে আসবে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ মতো গিয়ে তাকে দিয়ে চলে এলেন। তার হিজরতের কাহিনী ছিল অনেক লম্বা বেদনাদায়ক। যুদ্ধবন্দীদের মধ্যে আরেকজন ছিল সুহাইল ইবনে আমর। সে ছিল সুন্দর ও বাগ্মী ও আকর্ষণীয় বক্তাকারী। উমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুহাইল সামনে উপরের পাটি দাঁত দুটি তুলে ফেলুন, এতে তার জিহ্বা বের হয়ে পড়বে, তাহলে সে আর কোনোদিন কোথাও আপনার বিরুদ্ধে বক্তা দিতে পারবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই আবেদন মঞ্জুর করলেন না, কারণ এতে মুসলা অর্থাৎ অঙ্গ বিকৃতির সান্নিধ্য হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আর তা ইসলামে সাফ হারাম ঘোষণা করা হয়েছে। তাছাড়া এতে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি ভয় ছিল। হযরত সাদ ইবনে নুমান উমরা করার জন্য মক্কায় গেলেন। আবু সুফিয়ান তাকে বন্দী করে ফেলে, এ, আর তার ছেলে আমর ইবনে আবি সুফিয়ান ছিল মুসলমানদের হাতে যুদ্ধবন্দীদের একজন। এই কারণে তার ছেলে আমরকে যখন মক্কায় পাঠিয়ে দেওয়া হয়, সেও তখন তাদের রাস্তা ছেড়ে দেয়।